একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে এসেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন বিশ্বব্যাপী। কঠোর আইন ও ব্যাপক প্রচারের পরেও বৈশ্বিক মহামারী করোনাকালেও থেমে নেই নারীর প্রতি সহিংসতা। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নৈতিক শিক্ষা এবং দোষীদের যথার্থ শাস্তিই পারে এ অবস্থার উত্তরণ ঘটাতে। বিস্তারিত শামসুন নাহার বিনুর প্রতিবেদনে। স্বামী আমাদের ভরণ পোষণ দেয় না, এখন কি করুন? আপনি পারিবারিক আদালতে মামলা করুন। এভাবেই 109-এ ফোন করে দেশের যে কোনো প্রান্ত থেকে সেবা নিতে পারছেন নারীরা। অভিযোগ জানানোর এমন সুযোগ সহজলভ্য হওয়ায় অপরাধ চেপে রাখবার দিনও গেছে ফুরিয়ে। এখন প্রতিকার চাইতে পারছেন নির্যাতিত যে কোনো নারী, আর সমস্যার সুরাহা হচ্ছে সময়ক্ষেপণ ছাড়াই। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রণয়ন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান নারী বান্ধব সরকার। আমাদের সরকার নারী নির্যাতন বন্ধ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনি সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করতে বদ্ধপরিকর। যোগ্য উপযোগী করে নারী শিশু নির্যাতন দমন আইন 2020 প্রণয়ন করেছে। এই আইনটা আপনার প্রণয়ন করার ফলে খুব দ্রুত কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে। মাল্টি সেক্টরাল প্রজেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং বিভিন্ন সেবা প্রদান করা হয়ে থাকে। পরিসংখ্যান বলছে, নারীর প্রতি সহিংসতা উন্নত অনুন্নত সকল দেশেই বিদ্যমান। এবছর নভেম্বর মাস পর্যন্ত নারী নির্যাতনের শিকার হয়েছে মোট 3060 জন নারী। কোন জনপ্রতিনিধির এলাকায় কতগুলো অপরাধ ঘটছে, কতগুলো নারী নির্যাতন ঘটছে, এইটা তারা সংসদে তারা জবাবদিহি করবেন, এই দাবি আমরা আনতে চাই। প্রযুক্তির অপব্যবহারের ফলে বিপদগামী হচ্ছে তরুণ সমাজ, আর এ কারণেও বর্তমানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। তরুণ সমাজকে যদি আমরা সম্পৃক্ত করে নারীর প্রতি সহিংসতা রোধে পদক্ষেপ নিতে পারি, শুধুমাত্র আইনগত দিক না, প্রতিরোধটা আসলে আমাদের করা দরকার। নারীর যে অধস্তনতা, সেটা আসলে আগের মতো করে দেখার সুযোগ নেই, সেই বিষয়টাকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নৈতিক মূল্যবোধ ও জনসচেতনতা বৃদ্ধি সহ আইনের যথাযথ প্রয়োগের পরামর্শ সংশ্লিষ্টদের। শামসুন নাহার বিনু, বাংলাদেশ টেলিভিশন।